আল্লাহ বলে তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি, ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নি। আশ্চর্য! 9টা ছিদ্র কি কি একবার শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র রয়েছে মানব দেহের মধ্যে। 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়। বাড়িতে গিয়ে দেখবেন কত মানুষ মারা গেছে, মারা যাবার পরে দেখবেন মৃত্যুর সময় পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? কত মানুষ মারা যায় দেখবেন মরণের সময় পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মরে গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মরে গেছে দেখবেন হাতটা খিঁচে দাঁতটা বেঁকে রয়েছে। কিন্তু আমার আল্লাহ পাক বলে, বান্দারি শোন, এই পৃথিবীতে 2টো কাজ যদি তোরা করিস, যে ব্যক্তি আমাকে এই আয়াত পড়ার পরে যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবি, যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবি আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে আসবি, অর্থাৎ খাঁটি মোমেন ব্যক্তি যে হবে, ওই এমনভাবে তার আত্মাটা ফেরেশতার মধ্যে মাধ্যমে বের করব, ও বান্দা নিজেই বুঝতে পারবে না। বাড়ি থেকে ভাববেন, উযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে তোমরা কি করো? স্মরণ করো। আরেকটা বলি, আল্লাহ বলে, বান্দা শোন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, আমি একজন পুরুষ, তো বলুন না, আপনারাও সব পুরুষ, এই যারা স্টেজে বসে আছে সব পুরুষ, তাহলে এই ব্যক্তির দেহের মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ বলে 3টে জিনিস আলাদা। 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো কি? ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ আলাদা, ব্লাড গ্রুপ আলাদা করে পাঠিয়েছি বান্দা। এজন্য আপনাদেরকে বলি, রক্তদান শিবির করবেন। জানেন রক্তর কি দাম? আমার মাকে নিয়ে 45 দিন পড়েছিলাম চিত্তরঞ্জন হসপিটালে। বাবরে, 1 বোতল রক্তের জন্য কি কষ্ট আমি বুঝতে পেরেছি। অনুরোধ করে বলে যাচ্ছি, 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এবি আর ও, প্রত্যেকটার মাইনাস+। 1 নাম্বার রক্তের গ্রুপ আলাদা। এখানে অনেক মুসলমানের বাচ্চা বসে, অনেকে বসে আছে দেখেন, ও নিজের রক্তের গ্রুপও নিজে জানে না, ঠিক না বেটি? ও নিজের কি রক্তের গ্রুপও নিজে জানে না। আর একটা কথা, এগুলো জেনে রাখবেন, এগুলো জেনে রাখা দরকার। 2 নাম্বার আলাদা কি? শুনলে অবাক হয়ে যাবেন, কোরআনে আল্লাহ বলেছেন। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি, চোখটা বড় করে চান তো? বলেছিল না? 1500 বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে কথাটা। বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করে ফেললো। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে যে কেন আল্লাহ পাক চোখকে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, আমি আল্লাহ কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে এখানে। আল্লাহ বলছেন জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে। আমেরিকার বৈজ্ঞানিকরা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেনের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো। আল্লাহ পাক কোরআনে কেন বলল তোদের কি 2টো চোখ দিই নাই? পার্টিকুলার চোখটাকে কেন জিজ্ঞাসার চিহ্ন দিল? লে গবেষণা শুরু কর। চোখকে নিয়ে গবেষণা করতে করতে বের করে ফেললো, এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে, যত মানুষ বেঁচে আছে, যত মানুষ আসবে, পৃথিবীতে কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই। আমানু ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ। চোখ হলো আল্লাহর দেওয়া একটা নিয়ামত। চোখ হলো আল্লাহর দেওয়া নিয়ামত। বাপরে, যাদের 2টো চোখে দেখতে পায় না তারা কিছুই পারে না। কালো ফর্সা লম্বা বেটে শক্ত নরম কিছুই, তাদেরকে কিছুই নেই আল্লাহর নিয়ামত থেকে। তারা কতটা বঞ্চিত একটু ভাবুন। এ মুসলমান, এ হিন্দু, হে মানব জাতি, তুমি কতটাই সৌভাগ্যবান। সৃষ্টিকর্তা তোমার 2টো চোখ দিয়েছে, সৌন্দর্যময় পৃথিবী তুমি দেখতে পাচ্ছ। সৃষ্টিকর্তা বলছে, রে এ পৃথিবীর মানুষ, রে মানব জাতি, তোর এই চোখ দিয়ে একটা নিয়ামত দিয়েছি। এই চোখ দিয়ে তুই দেখছিস পৃথিবীতে, দেখে একবার আমাকে স্মরণ কর, আমি তোর ডাকে সাড়া দেব। এই চোখের আরেকটু ব্যাখ্যা করি, অসুবিধা হচ্ছে আপনাদের? আরেকটু ব্যাখ্যা করি। আমি বলেছিলাম না, এই সূরাটার তাফসীর করতে গেলে খুব কম করে বলে, এক একটা আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক আপনাদের দোয়া, আমার বাম্মা, আল্লাহ পাকের রহমত, নবী পাকের কদমে রসুলা, আমার বাম্মা ওস্তাদ পীরেদের দোয়ায় এই এক একটা আয়াতের আলোচনা দীর্ঘ হবে, ভাবতে পারবেন না। চলুন একটা আয়াতের চলতে এখন কি ছোট্ট উদাহরণ দিই। আচ্ছা বাপেরা, কালো রং তৈরি করার মালিককে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিককে?
কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয়, কালো মেয়েদের বৌমা করতে চান না কেন? কালো মেয়ে কেউ পছন্দ করে না, ঠিক না বেটি? সব ভালো, মেয়েটার বংশ ভালো, সব ভালো, বিয়েটা কেটে গেল কারণ গায়ের রংটা বড্ড কালো। এই বাচ্চা বান্দা শোনো, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মিন আয়াতিহি খালুকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলে বান্দারে আমার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন, নিয়ামতের মধ্যে একটা নিয়ামত দেখ, তোদের গায়ের রংটা আমি আলাদা করেছি, মুখের ভাষাটা আলাদা করে দিয়েছি, সুতরাং কালো রংকে তুই কেন ঘৃণা করিস? একবার তুই ভেবে দেখ, তুই যেদিন মায়ের পেট থেকে এলি তোর মাথার চুলটা ছিল কালো, ঠিক না বেটি? শুধু তাই নয়, পৃথিবীর মুখ যখন দেখলি, ছোটবেলায় লেখাপড়া শিখতে গেলি, প্রাইমারি স্কুলের মাস্টার যখন তোকে বোর্ডে অঙ্ক শিখিয়েছিল, বোর্ডে যখন আমার শায়েখ, আমার উস্তাদ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা, বাস্তব কথা বলে যাচ্ছি। আল্লাহ বলে বান্দারি একবার তুই চিন্তা কর, এই পৃথিবীর জমিনে চোখ নিয়ে আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, জাস্ট এইটুকু। আল্লাহ বলে চোখ নিয়ে তুই চিন্তা কর একবার। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ছোটবেলায় যখন আমরা মায়ের পেট থেকে এলাম, মাথার চুল ছিল কালো, ঠিক না ঠিক? তাড়াতাড়ি, হ্যাঁ, এই পৃথিবীর জমিনে যখন আমরা অঙ্ক করেছিলাম, ছোটবেলায় স্যারেরা যখন আমাদেরকে ব্ল্যাক বোর্ডে অঙ্ক করিয়েছিল, আচ্ছা বোর্ডের রংটা কেমন ছিল? জ্বলবেন জ্বলবেন, কালো, চকটা ছিল সাদা। ওই কালো বোর্ড আমার জীবনটা আজকের এই জায়গায় নিয়েছে, ঠিক না বেটি? কালো বোর্ড একটা অঙ্কের মাস্টার বানিয়ে দিল। কালোকে কেমন করে ঘৃণা করো। তৃতীয় নাম্বার উদাহরণ দিচ্ছি, কোরআনের লেখাটা কোন কালিতে? 4 নাম্বারটা চমকে যাবেন, এই সৌন্দর্যময় পৃথিবী দেখেন চোখের কোন অংশ দিয়ে? সাদা টানা কালোটা। তাহলে কেমন করে কালোকে ঘৃণা করেন শুনে রেখে দিন। এবার বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিল, পার্টিকুলার চোখকে কেন বলা হলো শুনে রেখে দিন। মানে খুনিকে আইডেন্টিফাই করা হয়, তার দুটো জিনিস, এক নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট, আর একটা হলো চোখের রেটিনা। তাই আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মানব জাতি আমার নিয়ামতকে তোরা স্মরণ কর। তাহলে 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার হলো কি? চোখের রেটিনা আলাদা, 3 নাম্বার আল্লাহ বলছেন